অসুস্থ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। তাই প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় স্থগিত চার্জ গঠন প্রক্রিয়ার ডিসচার্জ পিটিশনের নির্দেশ। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির বিশেষ আদালতে বৃহস্পতিবার থেকে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। মামলা থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ 16 জন। সেই মামলায় সোমবার ইডির বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিয়েছিলেন অভিযুক্তরা। সূত্রের খবর, কালীঘাটের কাকু সংশোধনাগারে অন্দরে সোমবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আজকে সকালবেলা ওনার 6:30টার সময় ওনার আনকনসিয়াস হয়ে যায় এবং সেই কালীন ওনাকে প্রেসিডেন্সি জেল থেকে ওনাকে এসএসকেএমে ট্রান্সফার করে এবং সেইটাই আমরা কোর্টকে জানাই এবং কোর্টকে আমরা এটাও জানাই যে হাইকোর্টে অলরেডি ওনার একটা পারমিশন দেওয়া হয়েছিল যে বিএম বিল্লায় ওনার ওপেন হার্ট বাইপাস সার্জারিটা করানোর। সেই কারণেই ওই লাইটেই আজকে কোর্ট অর্ডার দিল যে ওনাকে এসএসকেএম থেকে বিএম বিল্লায় শিফট করা হোক এবং সেইখানে প্রপার মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হোক। এদিকে চার্জ গঠন মামলায় 16 জন অভিযুক্তর মামলা থেকে অব্যাহত চেয়ে আবেদনের নির্দেশ না হওয়া নিয়ে বিশেষ কিছু বলতে চাননি অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা। আইনের উপর আস্থা আছে। বলবো আমি নিজে অসুস্থ, কিন্তু আমি আদালতকে সম্মান করি, তাই আমি প্রতিদিন এই অসুস্থ অবস্থায় আসছি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন। শুভ নববর্ষের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশেষ করে বেহালা পশ্চিমের অধিবাসী বৃন্দদেরকে শুভ নববর্ষের হার্দিক অভিনন্দন জানাই, এই দুঃসময়েও তারা আমার পাশে থাকার জন্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ডিসেম্বরের গোড়ার দিকে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে পেশ করেছে ইডি। সূত্রের খবর, 54টি নাম রয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিটে। সমন পাঠানো হয়েছে 29 জনকে। আদালত ইতিমধ্যেই চার্জশিট গ্রহণ করেছে। পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট 300 পাতার, নথি রয়েছে প্রায় 1200 পাতার মতো। পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে বেশ কিছু কোম্পানির নামও রয়েছে, যার মধ্যে অন্যতম লিপস অ্যান্ড বাউন্স। 2রা জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ঘটনাচক্রে সোমবার আদালতে অবশ্য উপস্থিত ছিলেন না সুজয় কৃষ্ণ ভদ্রের জামাই দেবরূপ চট্টোপাধ্যায় সহ 3 জন। শারীরিক অসুস্থতার জন্য আদালতে ছিলেন না সুজয় কৃষ্ণ ভদ্র নিজেও। সব মিলিয়ে সোমবার ইডির বিশেষ আদালতে হাজির ছিলেন না মোট 4 জন। আগামী 2রা জানুয়ারি এই মামলার ডিসচার্জ পিটিশন সংক্রান্ত অর্ডার দেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আদালতের নির্দেশ। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।